মামা টাটা বলো। মামা একটু টাটা করো, এটা দাও। ঘুম ভেঙেছে তো এখন? দু চোখে হাত দাও, দু চোখে হাত দাও, দু চোখে একসাথে। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে এমনিতে মামাবাড়ি গেছিলাম, তখন থেকে তার আগে থেকে ইভেন সকাল থেকে মাথাটা খুব ভার ছিল, ব্যথা করছিল। তার মধ্যে একটা সমস্যা হয় কি, গাড়ির মধ্যে যখনই আমি ফোন মাথা নিচু করে ফোন দেখি বা মাথা নিচু করে কোনো কাজ করি, আমার একটু আনইজি ফিল হতে থাকে। কেন জানি না, আমি কোনো রানিং জিনিসেই ধরো সেটা মেট্রো হোক, গাড়ি হোক, যাই হোক, আমি ওইভাবে বা ইভেন বাইকেও আমি মাথা নিচু করে এইভাবে ঘাড় নিচু করে কোনো কাজ করলে আমার একটু আনইজি ফিল হয়। যাওয়ার সময় ভিডিও রিলেটেড কিছু কাজ ছিল, যেগুলো করার জন্য মাথা নিচু করে ওইভাবে গেছি যে ওইটুকু টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এবার এবার নাও মানে ঠেলা বোঝো, এরকম একটা ব্যাপার। তারপর থেকে মানে গা বমি করা, মাথা ঘোরা কেমন একটা হচ্ছিলো, আনইজি ফিল তো হচ্ছিলোই। তারপর বাড়ি এসেছি, সেই মাথা যন্ত্রণাটা কন্টিনিউ হচ্ছিলো। রাত্রিবেলার ওই পরিস্থিতি, কান্নাকাটি, ওতে তো মানে ওই আগুনে ফু দেওয়ার মতন, হাওয়া দেওয়ার মতন ব্যাপার হয়ে গেছে। এখন না পুরো মাথা, ঘাড় এবং এই চোয়াল টোয়াল সমস্ত কিছু এত ব্যথা করছে, ভাল লাগছে না শরীরটা। তো সকালবেলায় উঠলাম, উঠে যথারীতি সোনাইয়ের টিফিন করে, জলের বোতল, টিফিন বক্স, রুমাল সব গুছিয়ে, বই ঠই গুছিয়ে, যেহেতু লাস্ট ফ্রাইডেতে বই দিয়েছিল, ফ্রাইডে না বৃহস্পতিবার দিন লাস্ট স্কুল হয়েছে, কারণ শুক্রবার দিন ছুটি ছিল। তো বই ঠই সমস্ত কিছু ব্যাগের মধ্যে করে গুছিয়ে টুছিয়ে দিয়ে মেয়েকে রেডি করলাম, করে বললাম যে বাবা তুমি কি আজকে যেতে পারবে? যদি বাবা বলতো না বাবা ভাল লাগছে না বা শরীর ভালো না, তাহলে আমি যেতাম এভাবেই। কিন্তু বাবা বললো তাহলে তোর যখন শরীর ভালো লাগছে না, আমি যাই। তো তাই বললাম তাহলে তুমি আজকে একটু নিয়ে যাও ওকে, আবার কালকে থেকে যেমন কন্টিনিউ করার করবো। তো বাবা উঠে রেডি হলো, আমি সমস্ত কিছু এদিকে গুছিয়ে, মেয়েকে গুছিয়ে গুছিয়ে এই জাস্ট বাবার সাথে পাঠালাম। পুরো ডট 40-এ বেরিয়েছে, টাইম মতনই পৌঁছে যাওয়ার কথা। নাহলে আমি না গেলে না আমার একটা প্যানিক হতে থাকে, যে আমি গেলে না আমি ঘড়ি দেখতে দেখতে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এরকম বলতে 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 নিয়ে যাই। যদি বাজে 50 তাহলে বলি 55 হয়ে গেছে। তো সেটা তো বাবা পেছনে সোনাইকে নিয়ে যাবে আর সেটা বলবে না, তো ধীরে ঠান্ডায় যাবে। তো ওই জন্য না আমি একটু তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করি, যে অন টাইম যাতে ঢুকে যায়। দেরি হলে আবার ফেরত আসলে সেদিনকের থেকে বড় খারাপ দিন আর হবে না কিছু, এই হচ্ছে ব্যাপার। তো দেখি একটু রেস্ট করি, যদি ঠিক হয়ে যায়। ভাল লাগছে না, মানে এইসব দিক ঠিকগুলো না পুরো ব্যথা ব্যথা হয়ে গেছে। চলো একটু শুই, ঘুম তো হবে না, স্বাভাবিক ব্যাপার। তো নোংরার গাড়ি এলো সকাল সকাল, এই সময়টাতেই আসে যখন আমি স্কুলের জন্য রেডি ফেডি হই, এই সময়টাতেই আসে। তো সব কিছু দিয়ে দিলাম। তারপরে সোনামা ও বাড়িতে গেছিলো, ও বাড়ি থেকে এসছে, মানে সোনামা জানে তো দেওয়া হয়নি, তারপরে ওই কাকু আর কি বলেছে যে দেওয়া হয়ে গেছে। তো সোনামা এলো, আমি বলছি দেখে নাও। তো আমার তো সকালবেলায় ওই তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হই, সোনাইয়ের খাবার দাবার করি, ওই সময় আমার দেওয়া হয় না, সোনামা উঠে দিয়ে দেয়। এবার আমি বলছি দেখে নাও যে সব কিছু ঠিক আছে না নেই। তো সবই মোটামুটি দিয়ে দিয়েছি। 4-5টা থলে হয়েছিল, একটা বড় ড্রাম হয়েছিল, সব তুলে তুলে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি। শুধু ঘরে একটা ছোট্ট বালতি ছিল, যেটায় ওই প্যাকেট ট্যাকেট ওই হালকা ফুলকা ফেলা হয়, ওটা যেহেতু বাসনে চাপা ছিল আমি আর ওটা খেয়াল করে নি। সোনামা হলো এই একটাই বাকি, তাহলে ওটা দিয়ে দাও ব্যাস। তো সোনামা এসেছিলো, আবার ও বাড়িতে গেছে। এতদিন না তাও ভালো লাগতো যে যাচ্ছে আবার আসবে, যাচ্ছে এটার পরে তো এটাই চলে আসবে, টিফিন হবে, খাওয়া দাওয়া হবে, দুপুরের রাতের খাওয়া দাওয়া হবে, সব এখানেই হবে, রাতে হয়তো শুতেও বাড়ি যাচ্ছে। কিন্তু এবার দিয়ে সব পাল্টে যাচ্ছে, তো এর মনটাই কেমন খারাপ লাগছে। টিফিন ডান, জাস্ট কিছুক্ষণ আগে একটু শুয়ে উঠলাম, এখন অনেকটা ফ্রেশ লাগছে। সকালবেলাও যেরকম একটা মাথার মধ্যে হচ্ছিল সেরকম হচ্ছে না। খাবে? শোনো, কি খেয়েছো? ডিম টোস্ট। ডিম টোস্ট খেয়েছো? শোনো শোনো, এদিকে শোনো।
আজকে মাকে বলবা রাত্রিবেলায় যেন রাত্রের মতন ভাবে রান্নার কিছু না নেয়, ঠিক আছে? রাত্রে ওটা বানাবো সারপ্রাইজ। ভাবলু একটা ওকে বলছে আমি চলে যাব, আমাকে কিছু খাওয়াবে না। বাবা, আর আমি সকাল সকাল মানে হতে চাইছি না ইমোশনাল। এখন টিফিনটা করি, কারণ এই চক্করে চক্করে মাথা ছাড়ছিল না। মা শুনছো? ওকে দেখেছে, এতক্ষণ মনে ছিল না, যেই ওকে দেখেছে বলছে কি নাম না কই। আমরা তো বড়, আমরা না ঠিক মনে করি। আমরা বড় তো, আমরা ঠিক ম্যানেজ করার চেষ্টা করব। ও যখন দিয়ে রিয়েলাইজ করবে যে আসছে না, তখন থেকেই সমস্যা। একটা টাইম পর্যন্ত ভুলে থাকবে, তারপরে যখন দেখবে যে না সারাদিনে আসছে না কেন, সোনামা এসছে, সোনামা এখানে আছে, দাঁড়াও আসুক দেখাচ্ছি। আজকে বাজার থেকে কি এসছে সেটাও দেখিয়ে দিই। চাল কুমড়ো, চাল কুমড়োটা যেহেতু মাঝখান থেকে পোচ দিতে নেই, ওই জন্য সোনামা লম্বা করে পোচটা দিয়ে দিল আমায়। তো এই যে চাল কুমড়ো, এখন এটা তরকারির জন্য কাটবো। আজকে যদিও লাগবে না, কারণ রাতে মেনলি আমাদের তরকারিটা লাগে। তো রাত্রিবেলায় যেহেতু আজকে অন্য রান্নাবান্না হবে, যার কারণে ওটা শুধু কেটে কন্টেনার ভরে ফ্রিজে রেখে দেবো। আর গাজর কি করব, গাজর রেখে দেবো, গাজর তো কোনো কাজে লাগবে না, গাজর থাক। আর মাছ এনেছে, পেটির মাছ, নর্মাল পেটির মাছ, আর চিংড়ি মাছ এনেছে। আর এই যে পেঁপে, বাপি তো জানতো না, তাহলে এই যে লাউ পেঁপে চিংড়ি দিয়ে করলে তরকারিটা খুব টেস্ট হয়। প্লাস গাজর আগের দিন করেছিল, ওটা খুব টেস্ট হয়েছিল। যেহেতু প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন পেঁপেটা সেদ্ধ দেবো আর এটা তরকারির মতন করে রাখবো। কষ্ট কোন জায়গায় হয় জানো তো, মানে সব বুঝতে পারছি। এই যে কাকিও বলছে মানে তোমরা সামলাও, সবাই একই রকম অবস্থা, কোনো কিছু কাজ এগোচ্ছে না। যে দেখা হবে, বেরোলে দেখা হবে, বিষয়টা দেখা হওয়ার নয়, বিষয়টা কি জানো তো, এই যে সোনু এলো, আমি খেতে বসেছি, একসাথে খেতাম তো, তো ওকে ও ছোট ভাই, ছোটোবেলা দিয়ে দেখছি, মানে আমি যখন এসেছি সোনু তখন ক্লাস 6 না 7-এ পড়ে, অনেকটা ছোট। তো আর ওর বয়স আন্দাজে, মানে 6-7-এরও বাচ্চা যেরকম থাকে, ও বয়স আন্দাজে একটু বাচ্চা বাচ্চা টাইপ ছিল। তো ও আসছে, ওকে আমি জিজ্ঞেস করছি তুমি কি খেয়েছো, খাবে, এটা খাও। এই ব্যাপারটা তো আলাদা কোনো দিন বলতেই হয়নি, মানে জাস্ট ঘরে থাকতো ডাকতাম, শিগগিরই চলে আসো খাবার হয়ে গেছে, এরকম। মানে কি খেয়েছো জিজ্ঞাসা করতো তো না, একসাথেই তো খাবো, একসাথেই বসবো, একই খাবার খাবো। তো তুমি কি খেয়েছো, এখানে এটা হয়েছে এটা খাও, এই ব্যাপারগুলো বলতে কষ্ট হচ্ছে। আর আমাদের যে বড় ভাতের হাঁড়ি এতদিন দেখতে, বড় ডালের ডেচকি, এগুলো আর দেখবে না, তার কারণ এখন আর লাগবে না। তো আজকে সকালবেলা ওটা মাজার জন্য বাইরে বের করা হয়েছে, রোজই মাজা হয়, কিন্তু এই যে মেজে এবার ফাইনাল ওটা তুলে দেওয়া হবে, ওটাই আর ভাত হওয়ার প্রয়োজন নেই। তো সোনামার বাড়িতে চা করে কাকাইকে দিয়েছে, সোনামার কষ্ট হচ্ছে, কারণ একসাথে চা বাবা মানে বাপি কাকাই বাবা সবার জন্য করা হতো। বিষয়টা অনেকেই আলাদা হয়, কিন্তু সমস্যা হয়ে যায় কি, যারা ধরো আলাদা হয় তারা একই বাড়ির মধ্যে হাঁড়ি আলাদা থাকলো, হাঁড়ি আলাদা রান্নাবান্না হতো, তারপরে আলাদা জায়গায় বাড়ি করে চলে যেত, তাদের কষ্টটা অতটা হয় না, কেননা তাদের আগে থেকেই এক বাড়িতে থেকেও তারা আলাদা থাকে, আলাদা হাঁড়ি, আলাদা খাওয়া দাওয়া। কিন্তু আমাদের তো ওই ব্যাপারটা ছিল না, না আমাদের মধ্যে ঝুট ঝামেলা ছিল, না অশান্তি ছিল, না কিছু ছিল, ওই জন্য কষ্টটা বেশি হয়।
খোসা রাখবো মামনি, কুচাবো? ভালো মন্দ তো বুঝতে পারছি না। দেখো তুমি হাত দিয়ে, যদি ভালো হয় তাহলে রাখবো, আর নালে ফেলে দেবো। সবার জন্যই রুটি লাগবে বিকেলে। ভালো নরম আছে। আর চাল কুমড়োর ছোলা ভাজা খায়? আমরা তো লাউয়ের ছোলা ভাজা খেতাম। ক্যারট। ডায়েট করলে তো খেতে হতো আরো। দেখো স্নানে ঢুকছে সোনামা, সোনামাকে হ্যাঁ তাহলে সাবান নিয়েছো কেন? সকাল থেকে পাইনি। তুমি পটি করে স্নান করে নাও তো? তুমি তো পটি করে স্নান করে নাও তো? তা ঠিক আছে, ঠিক আছে, সাবান রেখে দিচ্ছি, পটিটা করে আসছি, ঠিক আছে। হ্যাঁ সাবান রেখে দাও। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, একটু ছাড়ো। ঠিক আছে, সাবান হিসেবের কথা বলো। ওই দেখো তো সাবান নিয়ে যায়নি, তাহলেও ছেড়ে দিয়েছে। তুমি স্নান করে পটি করে স্নান করবে না তো? হ্যাঁ, তাহলে আমাকে কেন করতে দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তুমি দাদুর সাথে একটু খেলো, আমি পটি করে আসছি। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে তো আমার। ঠিক আছে, দেখো দেখো একটু দেখো, লক্ষ্মী মেয়ে কত কাজ করছে দেখো। হ্যাঁ ঠিক আছে, যাই থাকুক তুমি হাত দিও না, তুমি চলে এসো, হাত দিও না। স্নান করে পুজো দিতে যাবো, ঠিক সেই সময় মেয়ে বলছে মামা আমাকে খাইয়ে দিই, তারপর যে জোর খিদে পেয়েছে, কী যে খাবে আমি তো জানি ঘোড়ার টিম, তবু ঠিক আছে বলেছে যখন। দেখো চুলটাও সাথ দিল না, চুলটাও খুলে গেল, কি গরমে যে ধরেছে। এই যে এটা এখানে লাগিয়ে দাও মামনি, এটা দীঘা থেকে এটা নিয়ে এসেছিলাম, সেই থেকে যে আমার ব্যাগবন্দি হয়ে রয়েছে, তারপরে বেরোয়ই নি। তো এখানে অনেকগুলো ম্যাগনেট রয়েছে, যার মধ্যে এটাও এখন অ্যাড অন হলো। আই লাভ দীঘা। হ্যাঁ এতদিন ব্যাগবন্দি ছিল, ব্যাস। এগুলো না যতদিন প্যাকেটে যদিও রাখলে দেখতে ভালো লাগে না জানি, তবুও যতদিন প্যাকেটে রয়েছে ততদিন ঠিকঠাক থাকে, নাহলে এত খাঁচকাটার ভেতরে ধুলো ধরে যাবে। এটা যেমন একদম প্লেন, এটাই অসুবিধা হবে না, এটাও প্লেন, এই দুটোই একটু খাঁচকাটা, এটাও খুব একটা না কিন্তু এটা বেশি। ঝলমলে রোদ, আলো লাগবে না এত রোদ চারিদিকে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার, তো আজকে বাবার দিন, মানে পুরো শ্রাবণ মাস, গোটা শ্রাবণ মাসটা জুড়েই বাবার। তো আজকে তো তারকেশ্বরে বীভৎস ভিড় হচ্ছে নিশ্চয়ই। তো চারিদিকে আমাদের এখানেও গান হচ্ছে, প্রত্যেকটা মন্দিরেই আজকে মানে সন্ধ্যাবেলা বলো এই সময় সবাই জল ঢালছে। এখানে কাছে পিঠে যতগুলো মন্দির আছে মোটামুটি সবকটা মন্দিরই সুন্দর করে সাজানো হয়, বলো বাবার মাথায় জল ঢালা হয়, তো বড় বড় ব্যানার ফ্যানার সব দেয়। তবে আমাদের এখানে জাঁকজমকটা বেশি 3য় সোমবারের আগে, যেটা তোমাদেরকে আগের সপ্তাহে দেখিয়েছিলাম না, 3য় সোমবারের আগে এখানে সব গান ঠান বাজিয়ে এখান থেকে সব বাঘ কাঁধে নিয়ে যায়, হেঁটে যায়, পায়ে হেঁটে। তো 4র্থ সোমবারটা একটু শান্ত শান্ত। তো এখন যাব আমি পুজো করতে, নিচ থেকে অনেক কষ্টে আমি হাঁপ ছেড়ে এসেছি, কারণ সোনাই ছাড়ছিল না, বলছে মাম্মা ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যাও। যেহেতু সকালবেলায় উঠেছে, স্বাভাবিক ব্যাপার, ঘুম পেয়ে গেছে, তো এখন যা ঘুম আছে তাতে ও যে কারোর কাছেই ঘুমিয়ে পড়বে। তবে সমস্যা একটাই যে নিচে ঘুম না পারে, নিচে ঘুম পাড়লে আমার খুব মুশকিল হয়ে যায়, একবার এই বিছানা একবার ওই বিছানা, আমারও শুতে অস্বস্তি লাগে।
তো ওই জন্য দেখি বলবো হয় ওপরে নিয়ে এসে ঘুম পাড়াও, কান্না করছে, জানি না আমি যেতে পারবো কিনা, হয়তো আবার আমাকে ওকে খাইয়ে ঘুম পাড়ি তারপরে যেতে হবে, দেখি কী হয়।